উদ্যোগে এটা অত্যন্ত অত্যন্ত চমৎকার আয়োজন আমি মনে করব। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 1 সেপ্টেম্বর, সেই উপলক্ষে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনারই একটা অংশ হলো এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা, অর্থাৎ সরাসরি সরাসরি মানুষের সাথে গিয়ে মিশে মানুষের সেবা করা। মানুষের সেবার মাধ্যমেই আসলে রাজনীতি, প্রকৃত রাজনীতি হলো মানুষের সেবার উদ্দেশ্যে। কিন্তু আমরা ইতিপূর্বে যে রাজনীতি দেখেছি, সে রাজনীতি ছিল ভয়ের। রাজনীতিবিদদেরকে মানুষ ভয় পেত, সমীহ করত, ভয় পেয়ে কাছে যেতে চাইতো না, এড়িয়ে থাকতো। যত বেশি দূরে থাকা যায় রাজনীতিবিদদের কাছ থেকে, গত 15 বছর মানুষ সেই চর্চাই করেছে এবং রাজনীতিবিদরাও সেই রকম একটি ভয়ের চর্চা করেছে, অর্থাৎ প্রত্যেকটা এলাকাকে জিম্মি করে রাখতো রাজনীতিবিদরা। আর এখন মানুষ ভয়ে জায়গা থেকে বেরিয়ে এসেছে। এখন মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে, কথা বলতে পারছে, রাজনীতিবিদদের সঙ্গে মিশতে পারছে, আমাদের সঙ্গে এসে কথা বলছে এবং আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং তাদের সুবিধা অসুবিধা আমাদের সঙ্গে শেয়ার করছে। এই যে একটা রাজনীতির আবহাওয়া সৃষ্টি করা হয়েছে, এটা আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং তার সদিচ্ছায় আমরা সেই রাজনীতি বাংলাদেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুধুমাত্র বড় বিশাল রাস্তা বন্ধ করে, বড় বিশাল জনসভা কিংবা র্যালি করে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি নাই। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এবং অন্যান্য সেবামূলক কাজ, আমরা অনেকে দেখেছেন যে ঢাকা শহরের খালগুলোতে আমাদের স্বেচ্ছাসেবক ছেলেরা নেমে সেই ময়লা পানিতে নেমে খালগুলো পরিষ্কার করছে, আমরাও করছি। আমরা এইভাবে আমাদের রাজনীতিটাকে মানুষের একদম দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে এখানে অনেক মানুষ এসেছে যারা স্বেচ্ছায় রক্ত দিতে চায়, তারা এসেছে। এখানে অনেক মানুষ এসেছে, বয়স্ক লোকদের দেখলাম, একজন 76 বছর বয়স্ক একজনকে আমি তার সঙ্গে কথা বললাম, তিনি এসেছেন অত্যন্ত খুশি মনে। তিনি প্রি ডায়াবেটিক চেক করলেন, চক্ষু চেক করলেন, চক্ষু পরীক্ষা করলেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একটা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আমরা লক্ষ্য করলাম। আমরা এই রাজনীতিটাই করতে চাই। এখানে আমাদের দলীয় নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই যে সিদ্ধিরগঞ্জে তারা একটি এই ধরনের ভিন্নধর্মী রাজনৈতিক কর্মসূচি আয়োজন করেছে। আমার ওয়ার্ড, আমার নিজের ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, এখানে আমাদের জেলা বিএনপি সদস্য রিয়াজুল ইসলাম রয়েছে। রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আজকে এই 3 নম্বর ওয়ার্ড বিএনপি বা অঙ্গ সংগঠনের আমাদের ছেলেরা এই কর্মসূচি আয়োজন করেছে। আমি তাদেরকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আশা করব যে এই ধরনের কর্মসূচি চলমান থাকবে, অন্যান্য ওয়ার্ডেও এগুলো চলমান থাকবে। তাহলে কি হবে, আগামী দিনে আমরা মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারবো যে আমরা তো আপনাদের সেবা করব। আমরা এই যে স্বাস্থ্য সেবা বাংলাদেশে আজকে এই যে 53-54 বছরের বেশি হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো মানুষ কিন্তু একটা প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কোনো মানুষের প্রাথমিক চিকিৎসা নেওয়ারও, হাসপাতালে গিয়ে যে প্রাথমিক চিকিৎসা পাবে সেই গ্যারান্টিও নাই। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে উনি বলেছেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমরা ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতা শব্দটা আমরা বলতে চাই না। আমরা যদি জনগণের মাধ্যমে ভোটে বিজয় লাভ করে যদি দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে জনগণ দেয়, তাহলে আমরা লন্ডনের NSU এর আলোকে সেখানে যেভাবে স্বাস্থ্য সেবা দেওয়া হয়, মানুষকে কার্ড দেওয়া হয়, স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য কার্ড দেওয়া হয়, প্রত্যেক ফ্যামিলিতে আমরা একটা করে কার্ড দিব এবং মহিলাদেরকে এখানে অগ্রাধিকার দিব। এই কার্ডগুলো পেলে তারা, তাদের পকেটে যদি ইনস্ট্যান্ট টাকা পয়সাও না থাকে, এই কার্ড নিয়ে শুধু হসপিটালে চলে যাবে, হসপিটালে গিয়ে ফ্রি সমস্ত চিকিৎসা তারা পেতে পারবে। এই যে সুবিধা মানুষকে দেয়া হবে, কারণ অনেক সময় আমরা দেখি সাধারণ মানুষ, অল্প আয়ের মানুষ চিকিৎসার অভাবে
হসপিটালে বা টাকার অভাবে হসপিটালে যেতে সাহস পায় না এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে তারা মৃত্যুবরণ করে। কিন্তু আমরা যদি তাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব যদি পায়, তাহলে প্রত্যেক ফ্যামিলিতে আমরা একটা করে স্বাস্থ্য সেবা কার্ড দিব এবং এই কার্ড দেখিয়ে সে যে কোনো হসপিটালে, সরকারি হোক এবং বেসরকারি হোক, যে কোনো হসপিটালে তাকে চিকিৎসা দিতে বাধ্য থাকবে। সুতরাং স্বাস্থ্য সেবাকে একদম জনগণের দোরগোড়ায় গ্রামগঞ্জের মানুষ পর্যন্ত যেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়, সেই আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে সেটা নিশ্চিত করবে। সুতরাং আমরা এখন থেকেই সেগুলো প্র্যাকটিস করছি যে কিভাবে মানুষকে স্বাস্থ্য সেবা দেয়া যায় এবং বিনামূল্যে দেওয়া যায়। কাজেই আমরা যদি আগামী নির্বাচনে জনগণের যদি আমরা পাই, ম্যান্ডেট পাই, তাহলে অবশ্যই সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের যে মৌলিক যে অধিকারগুলো রয়েছে, চিকিৎসা, শিক্ষা, এখন আপনাদের সন্তানরা প্রাইমারি শিক্ষার জন্য কেজি স্কুলের উপরে নির্ভর করতে হয়, সেখানে বেতন অনেক বেশি। অর্থাৎ এখানে মেধা কিন্তু দেখা যায় যে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যারা অর্থবিত্তশালী তারা ভালো ভালো স্কুলে, প্রাইভেট স্কুলে তাদের বাচ্চাদেরকে পড়াতে পারে, ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে, কিন্তু যারা অল্প আয়ের মানুষ তারা ওই যে যেখানে ফ্রি প্রাইমারি স্কুল সেখানে গিয়ে তাদের শিক্ষা নিতে হয়। কিন্তু এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করে চিকিৎসার পাশাপাশি শিক্ষা একটি মৌলিক অধিকার, মানুষের শিক্ষা নেওয়ার অধিকার প্রত্যেক মানুষের রয়েছে এবং রাষ্ট্র এটা নিশ্চিত করবে। এটা জনগণ অনেকে এখন পর্যন্ত জানতেই পারে নাই যে শিক্ষাটা একটা অধিকার, এটা কোনো দয়া না। শিক্ষা একটা অধিকার, চিকিৎসা একটা অধিকার। রাষ্ট্রের কাজ কি? একটা রাষ্ট্র সবসময় কল্যাণমুখী কাজ করবে জনগণের, সেটা হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আমরা এর আগে যা দেখেছি, রাষ্ট্রের যারা দায়িত্ব পায় তারা ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্র পরিচালনা করে না। অর্থাৎ জনগণের সেবা যত্ন করে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেটা তারা ভুলে যায়। তারা এই রাষ্ট্রকে তাদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করে এবং এমপি হলে এমপিকে ওই এলাকার রাজা মনে করে। এমপি যে এই এলাকার সমস্ত হলো আমি রাজা, আমি এখন লুটপাট করবো এই এলাকার মানুষের সমস্ত ধন সম্পদ, পকেটের টাকা, যা খুশি তা করব। কিন্তু এই ধারণা থেকে আমাদের নেতা বের হয়ে যেতে বলেছে সবাইকে। আমাদের দলের নেতাকর্মীদেরকেও হুঁশিয়ারি করেছে, সতর্ক করেছে যে এই রাজনীতি আর বাংলাদেশে ফিরে আসতে দেয়া হবে না। সুতরাং রাজনীতি হবে সম্পূর্ণই মানুষের কল্যাণে এবং রাষ্ট্র পরিচালনা হবে জনগণের সেবার মানসিকতা নিয়ে। সুতরাং জনগণ যাতে সেবা পায়, মানুষ যাতে স্বস্তি পায়, সেটা নিশ্চিত করতে হবে। আপনারা দেখেছেন যে আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে আসার পরে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। এটাই ছিল আমাকে এই দায়িত্ব দেওয়ার মূল কারণ। সুতরাং মানুষের মধ্যে স্বস্তি, সর্বক্ষেত্রে স্বস্তি ফিরে আনতে হবে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব যদি পাই, মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে, আমরা মানুষকে গ্রহণ করব। যেদিন মানুষ আমাদেরকে নির্বাচিত করবে সেদিন থেকেই আমরা মানুষকে আরো বেশি রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্রের শক্তি ব্যবহার করে, রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে জনগণের সেবা করতে হবে। রাষ্ট্রের শক্তি ব্যবহার করে, রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্রের অর্থ সম্পদ ব্যবহার করে নিজের পকেট ভারী করার কোনো সুযোগ নাই। সুতরাং রাষ্ট্র ব্যবহৃত হবে জনগণের কল্যাণে, রাষ্ট্রের সমস্ত শক্তি ব্যবহৃত হবে জনগণের কল্যাণে, রাষ্ট্রের বাজেট ব্যবহৃত হবে জনগণের কল্যাণে। এই রাজনীতি বাংলাদেশে ফিরে আনতে হবে এবং একমাত্র সম্ভব যদি তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনা যায় এবং তারেক রহমানকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যায়। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে সৎ এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরবর্তীতে যতবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তিনিও কিন্তু একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন। যে কারণে আজকে তাদের ঢাকা শহরে থাকার একজন রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান, আজকে তার ঢাকা শহরে থাকার একটা বাড়ি নাই।
প্রধানমন্ত্রী ছিলেন 3 বার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার এই 3 বারে তো কয়েকটা বাড়ি থাকা উচিত, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো ভাড়া বাড়িতে থাকেন। সুতরাং এইভাবে নিজেকে চিন্তা করতে হবে যে আমি এই দল করি, আমার নেতা কি করে গিয়েছিল, তাকে অনুসরণ করেই আমরা সেই রাজনীতিটা করতে চাই। আজকে অনেক কথা বললাম, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এই আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে, এবং এইরকম আয়োজন অন্যান্য ওয়ার্ডও করবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি এই রক্তদান বা ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।